বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে জানাবো যে কিভাবে বাছুরের পাতলা পায়খানা ভালো করলাম আর কি, কোনো ওষুধ ছাড়া। আপনারা জানেন যে দীর্ঘদিন আমাদের একটা বাছুর পাতলা পায়খানা করতেছিল। তো ওই বাছুরটাকে আমি এই পর্যন্ত অনেক রকমের ওষুধ খাওয়াইছি, যেমন কি সালফা 3, তারপরে অ্যাম্পোলিপি, এরপরেও আরও বিভিন্ন আইটেমের ওষুধ খাওয়াইছিলাম, কিন্তু ওর কিছুতেই মানে পাতলা পায়খানাটা ভালো হচ্ছিল না। তো পরবর্তীতে চিন্তা করলাম হয়তোবা হঠাৎ করে ঠান্ডা পড়ছে, বাছুরটার হয়তো ঠান্ডা লাগতে পারে। তো সে কারণেই হয়তোবা পাতলা পায়খানাটা হচ্ছে আর কি। এমনি ও খাবার দাবার ঠিকই খাইতো, দুধ দিলে দুধ খাইতো, অল্প কিছু বুসি খাইতো, আর হচ্ছে কাঁচা ঘাস দিতাম হালকা পাতলা, ওইগুলা খাইতো। কিন্তু তারপরেও মানে কোনোভাবেই ওর পাতলা পায়খানাটা বন্ধ হচ্ছিল না। তো এরপরে যেটা আর কি মানে উপস্থিত টেকনিক খাটাই আর কি এটা করলাম, ওটাতে কাজ হয়ে গেছে। তো সেটাই চলেন আপনাদের সাথে শেয়ার করি। তো সেটা হচ্ছে কি, আসলে হঠাৎ করে ঠান্ডা পড়ার কারণে আমাদের ওই খামারের চতুর সাইডে যে পর্দা লাগাইতে হয় যাতে বাতাস না ঢুকে, তো চতুর সাইডে পর্দা পর্দা ছিল না, মাত্র 2টা পর্দা ছিল, বাকি 2টা জায়গা ফাঁকা ছিল। ওই দিক দিয়ে প্রচুর বাতাস ঢুকতো, দুইটা ভিতরে মানে খামারটা সারা রাতি ঠান্ডা হয়ে থাকতো। এই কারণে বাছুরের ঠান্ডা লাগতো আর কি। তো পরে কি করলাম যে বাছুরগুলোকে রোদ্রে ছেড়ে দিছি। এই যে একটাকে আপনার ওই যে গতকালকে এটারও সেম একই অবস্থা হয়েছিল। মানে গত 2 দিন 3 দিন ধরে পশমগুলা দাঁড়াইয়া থাকে আর কি। তো সকালবেলা হলে, যখন সকালে ভোরের দিকে যখন ওরে দানাদার খাবার দেই, ও খায় না। তারপরে ওরে ঘাস দিলেও ও খায় না। পরে যখন আস্তে আস্তে রোদ উঠে, মানে ইয়েটা বাতাসটা আস্তে আস্তে যখন গরম হয়, তখন ওরে খাবার দিলে খায়। তো আমি চিন্তা করলাম যে ওরে তাইলে ইয়েতে, গতকালকে দেখতেছিলাম যে ও পাতলা পায়খানা করতেছিল। তো চিন্তা করলাম যে ওকে তাহলে করি, রোদ্রে বাইদ্যা দেই, রোদ্রে বাঁধার পরে দেখি কি অবস্থা। তো কালকে সকালে যখন ওরা আমি রোদ্রে বাঁধছি, বাঁধার পরে ওর পশম দাঁড়ানো ছিল, ওইগুলো ঠিক হয়ে গেছে। এরপরে ওরা যখন খাবার দিয়েছিলাম, তখন ও খাবারও খাইছে। এই যে এই বাছুরটা বাদশা, তো ও এখন ভালো আছে। আর এখানে যেটাকে দেখাবো সেটা হচ্ছে যে দীর্ঘদিন যাবৎ ওরই পাতলা পায়খানা ছিল, প্রায় 10-12 দিনের মতো। ওকে স্যালাইন খাওয়াইতেছিলাম, আর ওষুধ তো চালাই গেছিলাম, কিন্তু কাজ হয় নাই। তো গত পরশু দিন থেকে ওকে ওই যে এখানে যে ষাঁড় বাছুরটা আছে, কালো সাদাটা, ওকে গত পরশু দিন থেকে রোদ্রে ছেড়ে দিছি। তো রোদ্রে ছেড়ে দেওয়ার পর থেকে দেখলাম যে যেদিন মানে একবারে সকালে 10টার দিকে রোদ্রে ছেড়ে দিছি, এরপরে সন্ধ্যার সময়, মানে সন্ধ্যা কি আসরের পরে ওরে খামারে নিয়ে গেছিলাম আর কি। তো সারাদিনে বাইরে ছিল, পানি টানি গাছটা সবগুলাই বাইরে দিয়েছিলাম। এরপরে রাত্রে যখন ও পায়খানা করছে, দেখলাম যে ওর পায়খানা আগে থেকে অনেকটা মানে উন্নতি হয়েছে। তো এরপর থেকে গত 3 দিন যাবত ওকে বাইরে ছেড়ে দিচ্ছি এভাবে। আমাদের এখানে দেখেন খোলা মাঠ, এই যে। তো এখানে ছেড়ে দিচ্ছি, সারাদিন এখানে থাকতেছে মোটামুটি। এখন আজকে দেখলাম যে সকালে ওর পাতলা পায়খানা পুরোপুরি ভালো হয়ে গেছে, পায়খানা ঠিক হয়ে গেছে। তো আপনাদের যাদের গরুর বাছুর আছে খামারে, চেষ্টা করবেন এখন শীতে অন্তত সকাল 10টা থেকে 12টা 1টা পর্যন্ত ওদেরকে রোদ্রে ছেড়ে দিতে। এমন জায়গা ছাড়বেন যেখানে আলো ছায়া আছে, মানে আলো আছে ছায়া আছে, যাতে ইচ্ছা করলে বাছুরটা ইচ্ছা করলে যদি গরম বেশি লাগে তাহলে ছায়াতে যাই দাঁড়াইতে পারে। আর যদি বেশি ঠান্ডা অনুভব করে তাহলে সে গরমে রোদ্রে যাইতে পারে। এরকম একটা জায়গাতে রাখবেন। যদি প্রয়োজন হয়, মানে যদি পারেন, সবচেয়ে ভালো হয় যে ছেড়ে রাখলে, তাহলে ওর মতো করে থাকতে পারবে রোদ্রে ছায়ায়। তো আশা করি ভিডিওটি আপনার উপকারে আসছে। যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনার মূল্যবান কোনো মতামত থাকলে আমাদেরকে জানাতে পারেন, বা কোনো প্রশ্ন থাকলেও কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।